নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ফাস্টফুডের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা হলো ভেজ স্টিম মোমো। তার সাথে মোমো রেড সস আর মিউনিজের রেসিপি শেয়ার করব। চলো মোমোর স্টাফিং তৈরি করা দেখায়। তার জন্য কি কি লাগছে বলে দিচ্ছি। বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, আদা রসুন পেস্ট। এবার এই সবগুলো এক জায়গায় মেশাবো। নুন চিনিটাও দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এগুলো মিশিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। এর পরের স্টেপটা আমি কি করব বলছি। এবার মোমোর রেড চাটনির উপকরণগুলো বলছি। এটা টমেটোর, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা, নুন আর চিনি। চলো এবার রেড চাটনি তৈরি করা দেখায়। এবার সাদা তেল দিচ্ছি, এটা সাদা তেল দিয়েই করতে হবে। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য। টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি, ছেঁকে দেবেন, কেন এর মধ্যে টমেটোর বীজ, লঙ্কার বীজগুলো মুখে নাহলে পড়বে। এই দেখুন আমি ছেঁকে নিলাম। এবারে স্বাদ মতো নুন আর চিনি দিতে হবে। এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঘন হওয়া পর্যন্ত। দেখো ঘন হয়ে এসছে। এবার ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে, একটা গোটা ম্যাগি মশলাই লাগবে। দেখো কেমন ঘন হয়েছে, এইরকমই ঘনত্বটা রাখতে হবে। এবার আমি নামিয়ে নেব। আপনারা কেনা মেয়োনিজ দিয়েও খেতে পারেন, কিন্তু আমার মেয়েরা বাড়ির তৈরি মেয়োনিজটাই বেশি পছন্দ করে। আমি কিভাবে বাড়িতে মেয়োনিজ তৈরি করি সেটাই দেখা। দেখো মেয়োনিজ তৈরি করতে কি কি লাগছে। সেদ্ধ আলু একটা, নুন, চিনি, ঠান্ডা দুধ আর দুধের সর। এই সবগুলো মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে। এই দেখুন কত সুন্দর মিউনিসটা তৈরি হয়েছে। দেখুন 15 থেকে 20 মিনিট রাখার পর কেমন জল ছেড়েছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি, যাতে সবজিগুলোর থেকে জল বেরিয়ে যাওয়ার পরও সবজিগুলো ময়েশ্চার থাকবে। এভাবে একটা কাপড়ের সাহায্যে জলগুলোকে নিংড়ে বের করে নিতে হবে। সব জল বের করে দিয়েছি। এই দেখুন সবজিটা। এই দেখুন ময়দাটা মেখে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা, এরপর বের করলাম। এটা নুন আর ঠান্ডা জল দিয়ে মেখে শক্ত করে মেখে ফ্রিজে রেখেছিলাম। আর লেচি কেটে কিভাবে মোমো বানাচ্ছে দেখুন। এই দেখুন এরকম পাতলা করে বেলবেন। স্টাফিংটা দিয়ে মোমোটা কিভাবে বানাচ্ছি দেখুন। সাইডে জল দিচ্ছি যাতে ফোল্ড করলে জিনিসটা চিটে যায়। এবারে কিভাবে শেপ দিচ্ছি দেখুন।
একটু হাতে সাদা তেল নিয়ে থালাটার মধ্যে গ্রিস করে দিতে হবে। জলটা ফুটে গেলে মোমোগুলো স্টিম হওয়ার জন্য বসিয়ে দিতে হবে। এবার 10 মিনিটের জন্য স্টিম হতে দিচ্ছি। এই দেখুন স্টিম হয়ে গেছে। এবার মোমোগুলো আমি নামিয়ে নেব। এবার আমার ছোট মেয়েকে পরিবেশন করে দিচ্ছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। আপনারা রান্নাগুলো করে কেমন হচ্ছে কমেন্টে এসে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর কোনো রেসিপি আমার কাছে জানতে চান কমেন্টে জানাবেন। আমার ছোট মেয়ের খেয়ে ভালো লেগেছে।